चंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। बोलो उत्पन्न एकादशी महारानी की जय। जय जय श्री राधेश्याम। सुधी भक्तबृंदगण, आज 13ই অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ, 30 নভেম্বর 2021 মঙ্গলবার। আজকের যে একাদশী তিথি, এই একাদশী তিথির নাম হলো উৎপন্না একাদশী তিথি। আজকে সমস্ত দিনব্যাপী একাদশী আছে। রাত্রে 9টা 53 মিনিট পর্যন্ত একাদশী থাকবে, তারপরে দ্বাদশী আরম্ভ হবে এবং আগামীকাল রাত্রে 8টা 11 মিনিট পর্যন্তই দ্বাদশী থাকবে। সুতরাং কেউ ভুলক্রমে আগামীকাল তুলসী পত্র চয়ন করিবেন না। দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করা নিষিদ্ধ। হ্যাঁ, আজকে সম্পূর্ণ দিনই একাদশী আছে। আজকে ভগবত সেবার জন্য তুলসী পাতা চয়ন করতে পারবেন, এতে দুঃসবহ নয়। যদিও একাদশী মহিমার কথা অধিকাংশই আমরা পদ্মপুরাণে, স্কন্দ পুরাণে, ভবিষ্য পুরাণে দেখেছি, কিন্তু আজকের এই উৎপন্না একাদশী মহিমার কথা আমি গর্গসংহিতা থেকে আলোচনা করব। গর্গসংহিতার মাধুর্য খণ্ড 4th অধ্যায়ে 11 নম্বর শ্লোকেতে আলোচনা করা আছে। মার্গশীর্ষ কৃষ্ণ পক্ষে উৎপন্নাং বিষ্ণু দেহত মূর দৈত্য বধায়াত তিথি একাদশী বরা। পুরাকালে অর্থাৎ সত্য যুগে তালজঙ্গ নামে এক অত্যাচারী দানব ছিল। মতান্তরে জঙ্গাসুর তার নাম দেওয়া আছে। সেই অত্যাচারী দানব চন্দ্রাবতী নামক পুরীতে বাস করিত। তাহার পুত্রের নাম ছিল মুরাসুর। এই মুরাসুর সেও তার পিতার মতনই শক্তিশালী ও দুষ্কৃতিকারী অত্যাচারী ছিল। যাই হোক, কোনো এক সময়ে দেবতা এবং অসুরের মধ্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধে জঙ্গাসুর বা তালজঙ্গ বলেন যেটাই, সেই জঙ্গাসুর নিহত হলেন। তখন মুরাসুর যুদ্ধক্ষেত্রে আসিয়া যুদ্ধ করতে শুরু করলেন পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। দেবতাগণ, এমনকি দেবরাজ ইন্দ্রকে পর্যন্ত তিনি পরাজিত করে দিলেন সেই যুদ্ধে। দেবতারা স্বর্গ হইতে বিতাড়িত হলেন। মুরাসুর স্বর্গরাজ্য দখল করে বসলেন। দেবতাগণ তখন মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে লাগলেন। মুরাসুর মনে করল যে আমি ত্রিভুবনকে জয় করিয়াছি, আমি ত্রিভুবনের রাজা হয়েছি, অতএব পৃথিবীটা শাসন করাও তো আমার অধিকার। আমি এখন পৃথিবীকে শাসন করিব। এই জন্য তিনি ব্যবস্থা করলেন তাকে তপস্যা করার জন্য। যে ব্যক্তি মুরাসুরকে তপস্যা করবে না তাকে বধ করো। অতঃপর সে নিজে চিন্তা করল, আমি অমরবর প্রাপ্তির জন্য একটু তপস্যা করে নিই।
কারণ জন্মগ্রহণ যখন করেছি তো মৃত্যু হবেই, কিন্তু যদি অমর বর প্রাপ্ত হয়ে যায় তাহলে কেউ আমাকে মারতে পারবে না। মুরাসুর এইভাবে মনে করিয়া তিনি অমর বর প্রাপ্তির জন্য তপস্যা আরম্ভ করলেন। অতঃপর মুরাসুর মন্দরাচল পর্বতে গমন করলেন আর মহাদেবের উপাসনা করিতে লাগলেন। মহাদেবের এক নাম আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। মুরাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে এসে উপস্থিত হলেন বর দেওয়ার জন্য। শিবজি বলছেন, হে মুরাসুর, তুমি বর চাও, তুমি যে বর চাইবে আমি সেই বর দিব। মুরাসুর বলছেন, হে মহেশ, আমাকে আপনি অমর বর দান করুন। মহাদেব বললেন, এটা তো অসম্ভব, কারণ ওই বরটার এখন আমার হাতে নেই। কোনো এক সময়ে ছিল, ব্রহ্মার হাতেও ছিল, আমার হাতেও ছিল, আমরা দিয়েছি বর, কিন্তু এখন বিষ্ণু সেটা ফেরত নিয়ে গেছেন, আমাদের হাতে নেই। অতএব তুমি অমর বর ছাড়া অন্য কোনো বর চাও, আমি তোমাকে দিয়ে দেব। মুরাসুর বললেন, অমর বর ছাড়া অন্য বরে আমার কোনো অভিলাষ নাই। মহাদেব তখন কৌশলে একটি অমর বর দিলেন। সেটা কি ছিল? সদ্যজাত নারীর হাতে তোমার নিধন হইবে। এই কথা বলিয়া শিবজি অন্তর্ধান হইলেন। মুরাসুর বর পেয়ে নিজ রাজ্যে ফিরে আসলেন। তিনি প্রসন্ন। সে তো অসুর, সদ্যজাত শিশু, এই এখন যে শিশু জন্মগ্রহণ করেছে, যার একদিন পার হয় নাই, সদ্য একদিন পার হয়ে গেলে একদিন পরমায়ু যার হয়ে যাবে, সে তার মারতে পারবে না। প্রসন্ন মনে তিনি ফিরে আসলেন নিজ গৃহেতে। এবার তিনি পৃথিবী জয় করার নেশায় উন্মত্ত হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। অগণতি অসুর সৈন্যগণকে নিয়ে তিনি একের পর এক স্বর্গ থেকে আরম্ভ করে পাতাল পর্যন্ত জয় করতে শুরু করলেন। 14টি ভুবন তিনি জয় করলে শুরু করলেন। একদিন সমস্ত দেবগণ মহাদেবের সমীপে গিয়ে মুরাসুরের অত্যাচারের কথা বলতে লাগলেন। হে শঙ্কর, স্বর্গলোক হইতে পরিভ্রষ্ট হইয়া আমরা বহুদিন যাবৎ মহিতলে বিচরণ করিতেছি, এবার সেখানেও তো স্থান পাচ্ছি না। মুরাসুর 14 ভুবনকে জয় করে সেই সর্বত্র তার শাসন বিস্তার করেছে, প্রভাব বিস্তার করেছে, যাহাতে আমরা পুনরায় আমাদের স্বর্গরাজ্য প্রাপ্ত হই, স্বরাজ্যে এসে বাস করতে পারি, তার একটা ব্যবস্থা করুন, বিধান করুন। শিবজি বললেন, আমি তো তাকে বর দিয়ে দিয়েছি, অতএব আমি তো তাকে কিছু করতে পারবো না। আচ্ছা চলো সবাই মিলে ভগবান বিষ্ণুর নিকটে যাই, তিনি হয়তো আমাদের এই সমস্যার একটা সমাধান করতে পারবেন। শিবের বাক্য শ্রবণ করিয়া ইন্দ্রাদি দেবগণ সকলেই ক্ষীরোদ সাগরে গিয়ে উপস্থিত হলেন। ক্ষীরোদশায়ী ভগবানের স্তুতি করতে লাগলেন। দেবতাদের স্তব স্তুতি শ্রবণ করে ভগবান ক্ষীরোদশায়ী বিষ্ণু তাদের সম্মুখে প্রকট হলেন। দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুকে প্রণাম করে স্তুতি করে মুরাসুরের সমস্ত অত্যাচারের কথা বর্ণন করলেন, বললেন। তাদের সমস্ত কথা শ্রবণ করে ভগবান বিষ্ণু বললেন, হে দেবগণ, আপনারা সকলেই আমার সঙ্গে চন্দ্রাবতী নগরীতে আসুন। আমি সেই অসুরের সহিত যুদ্ধ করিব এবং তাকে বধ করিয়া তোমাদেরকে স্বর্গরাজ্য ফিরাইয়া দিব। অতঃপর ভগবান বিষ্ণু
সমস্ত দেবগণকে সঙ্গে করে নিয়ে চন্দ্রাবতী পুরীকে আক্রমণ করলেন। মুরাসুর বিষ্ণুকে দর্শন করিয়া পুনর্ গর্জন করিতে করিতে সসৈন্যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আসলেন। শুরু হলো দেবাসুর সংগ্রাম। সেই যুদ্ধেও দেবগণ পরাজিত হয়ে দশদিকে পলায়ন করতে লাগলেন। পলায়ত সজীবতী, তারা পালিয়ে গেল, তারা বেঁচে গেল। তখন যুদ্ধক্ষেত্রে ভগবান বিষ্ণু একা। তিনি প্রাণপণে মুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছেন। যুদ্ধ করতে করতে আর পারছেন না। ভগবান বিষ্ণু এবার রণভূমি ছেড়ে তিনি চলে যাচ্ছেন। মুরাসুর ডাকতেছে, এ রণচুর বিষ্ণু, দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। ভগবান ক্রোধে আরক্ত লোচনে পুনরায় আবার তার সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। ওরে দুরাচার দানব, আমার বাহুবল দেখতে চাস? তবে দেখ। এই বলিয়াই ভগবান বিষ্ণু ক্রোধেতে সুদর্শন চক্র ধারণ করলেন। অসুরপক্ষীয় সমস্ত দৈত্যগণকে, অসুরগণকে, দানবগণকে, রাক্ষসগণকে নিধন করলেন। তখন অসুরগণ তারা যেদিকে পারে পলায়ন করতে লাগলো। যুদ্ধক্ষেত্রে এখন আর কেউ অবশিষ্ট নেই, একমাত্র মুরাসুর আছে। আর দেবতাদের পক্ষে বিষ্ণু আছেন। এইবার মুরাসুর আর বিষ্ণুর মধ্যে দিব্য অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হলো। এমন দ্বন্দ্ব শুরু হলো, সেই যুদ্ধেতে ভগবান বিষ্ণু পরাজিত হয়ে গেলেন। দেবতাদের আয়ু পরিমাণ সময় যুদ্ধ করেছিলেন, অর্থাৎ 1000 দিব্য বৎসর যুদ্ধ করলেন। তবুও ভগবান বিষ্ণু মুরাসুরকে পরাজয় করতে পারলেন না। তখন বিষ্ণু বিশেষ চিন্তিত হইয়া যুদ্ধক্ষেত্র হইতে পলায়ন করিয়া বদরিকা আশ্রমের দিকে রওনা হলেন। সেখানে একটি গুফা ছিল, যে গুফার নাম ছিল হেমবতী গুফা। 120 কিলোমিটার প্রস্থ আর 252 কিলোমিটার দৈর্ঘ্য গুফা ছিল। মতান্তরে সিংহাবতী গুফাও নাম লেখা আছে কোন পুরাণে। সেই হেমবতী নামক গুফার মধ্যে প্রবেশ করলেন। খুব অন্ধকার গুফা। ভগবান বিষ্ণু এতদিন যাবৎ যুদ্ধ করাতে ক্লান্ত পরিশ্রান্ত, তাই তিনি গুফার ভিতরে ঢুকে শয়ন করেছেন। এদিকে মুরাসুর ভগবান বিষ্ণুর পশ্চাৎধাবমান হইতে হইতে গুফার অভ্যন্তরে প্রবেশ করল। দেখতে পেল ভগবান বিষ্ণু নিদ্রিত অবস্থায় আছেন। মুরাসুর অত্যন্ত আনন্দিত হল। মনে মনে ভাবল, আমার সহিতে যুদ্ধেতে পরাজিত হয়ে এখানে গোপনে এসে শয়ন করতেছে, আমি এই বিষ্ণুকে অবশ্যই বধ করব। কিন্তু ঘুমন্ত অবস্থায় কাউকে বধ করা ওটা বীর পুরুষের লক্ষণ নয়, এটা কাপুরুষ। অতএব আমি ঘুমন্ত অবস্থায় বিষ্ণুকে বধ করব না, তাকে জাগিয়ে তার সঙ্গে যুদ্ধ করে তাকে বধ করব। এটা বীরত্বের প্রমাণ হবে। দানব এইরূপ চিন্তা করে ভগবান বিষ্ণুর দেহের মধ্যে সজোরে লাথি মারবে বলে চিন্তা করল, যাতে ঘুম থেকে উঠে যান। ঠিক সেই সময়েই ভগবান বিষ্ণুর মস্তক হইতে ঘাম পড়ল। সেই ঘামের থেকে একটি কন্যার উৎপত্তি হল। সেই কন্যাকেই পরবর্তী সময়ে ভগবান বিষ্ণু উৎপন্না একাদশী নাম দিয়েছিলেন। যাই হোক, সেই কন্যা উৎপত্তি হল। উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গেই তার সহস্র হস্ত হয়ে গেল।
সহস্র হস্তেতে তিনি সহস্র প্রকার অস্ত্র ধারণ করিয়া সেই মুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলেন। কোথার থেকে যে দিব্য দিব্য সহস্র অস্ত্র আসলো সেটা উৎপন্না একাদশী মহারানীও বুঝতে পারেন নাই। কেমন করে সহস্র হাত হলো সেটাও বুঝতে পারলেন না। ক্ষীরোদশাহী বিষ্ণু তো তখনও শয়নে আছেন, তিনি তো এই ব্যাপারে কিছুই জানেন না। শুরু হয়েছে মহা তেজের সঙ্গে যুদ্ধ। যুদ্ধং দেহি বলে অট্ট অট্ট হাস্য করিতে করিতে দেবী উৎপন্না একাদশী মহারানী মুরাসুরের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে এই উৎপন্না একাদশী মহারানীর হস্তে মুরাসুর নিধন হয়ে গেল, সে মারা গেল। বিষ্ণুর অঙ্গ তেজে মুরাসুরীর শরীর ভস্মীভূত হয়ে গেল। ভগবান নিদ্রা ভঙ্গ হল। তিনি চক্ষু খুলে উন্মোচন করে দেখলেন চরণের তলে এক বালিকা কৃতাঞ্জলি পটে অবনত মস্তকে রহিয়াছে। অত্যন্ত বিস্ময় উৎপল্ল লোচনে ভগবান বিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে দেবী, তুমি কে? তুমি কার কন্যা? তুমি কি নাম ধরো? আরে এত বড় মুরাসুরকে কে বধ করল? তুমি আমাকে বলো। সদ্যজাত সেই কন্যা বলিলেন, হে প্রভু, আমি আপনার অংশ হইতে উৎপন্ন হয়েছি, আপনার ললাটস্থিত ঘাম বিন্দু হইতে আমি উৎপন্ন হইয়াছি এবং আপনার কৃপাতে আমি এই দানবকে বিনাশ করিয়াছি। হে ভগবান, এখন আপনিই জানেন আপনি আমার নাম কি রাখবেন। ভগবান বিষ্ণু চিন্তা করলেন, করে বলে, হে কল্যাণী, আজ তো একাদশী তিথি, অগ্রায়ের মাস কৃষ্ণপক্ষ একাদশী তিথি, আর এই দিনে তোমার উৎপত্তি হয়েছে, তুমি উৎপন্ন হয়েছ, তুমি আবির্ভাব হয়েছ, তাই আজ থেকে তোমার নাম উৎপন্না একাদশী দেবী। বলো, উৎপন্না একাদশী মহারানী কি জয়। তুমি আমার পরম ভক্তিপরায়ণী, তুমি এই দুষ্ট দানবকে বধ করিয়াছ, তাই আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হইয়াছি। এখন তুমি আমার কাছে যা বর চাইবে তাই আমি তোমাকে প্রদান করিব। আমি তোমাকে দেবগণেরও দুর্লভ বর দান করিব। একাদশী দেবী বলিলেন, হে প্রভু, যে ব্যক্তি জিতেন্দ্রিত হইয়া আমার এই জন্মতিথিতে উপবাস করবে, আমি যেন তার সমস্ত পাপকে ধ্বংস করিয়া তাকে মোক্ষ প্রদান করিতে পারি, এই বর আমাকে প্রদান করুন। ভগবান বিষ্ণু বললেন, তথাস্তু। যে তোমার এই উৎপন্ন তিথি অর্থাৎ একাদশীর ব্রত করিবে, একটা একাদশী ব্রত করলে তার 100 জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। যে যতটা একাদশী ব্রত করবে তার তত শত শত জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। অতএব এই তো বিধান হয়ে গেল। হে দেবী, আজকে থেকে যে ব্যক্তি তোমার ভক্ত সে আমার ভক্ত, আর যে আমার ভক্ত সে তোমার ভক্ত, তাকে একাদশী ব্রত করতেই হবে। একাদশী আজকে থেকে আমি ঘোষণা করে দিলাম, একাদশী তিথি আমার অত্যন্ত প্রিয়। তোমার এই ব্রত সর্বতীর্থ সর্বদান হইতে অধিক ফলদায়ক হইবে, ইহা আমি ত্রিসত্য করিয়া বলিলাম। যে ব্যক্তি একাদশী ব্রত করিবে সে সর্বসিদ্ধি লাভ করিবে। একাদশী ব্রত করলে সর্বপাপ ক্ষীণ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই বলিয়ে ভগবান বিষ্ণু সেখান থেকেও অন্তর্ধান হয়ে গেলেন। শ্রেষ্ঠ ব্রত একাদশীর মাহাত্ম্য কথা
পুরাণ সমূহ পঞ্চমুখে বর্ণন করে গিয়েছেন, তাই আমি এখানে বিস্তার করছি না। একাদশী ব্রতের মুখ্য ফল হল শ্রীহরির চরণে প্রীতিবিধান, প্রেম ভক্তি লাভ। আর একাদশীর গৌণ ফল হল ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সংসার, সুখ, সম্পত্তি বৃদ্ধি, পুত্র কন্যা উৎপাদন, বংশ বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়ে পাপম যৎকৃতং ভবতি দ্বিজৌ নিবধির্ধায়রম তীর্ণতং ব্রতিং সর্গতিমান ভবেত। একাদশ দিবসে একাদশ ইন্দ্রিয়কে সংযম করে যারা ব্রত করবেন, তারা একাদশী মহারানীর ব্রতের ফল প্রাপ্ত হইবেন। এই জন্য একাদশী দিবসে দন্তধাবন করতে নাই, সাবান সুটা খার বস্তু ব্যবহার করতে নাই, নখ কাটতে নাই, ক্ষৌর কার্য করতে নাই, তৈলমর্দন করতে নাই, চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু, পান, সুপারি আদি এই মাদক দ্রব্য আদি সেবন করতে নাই, স্ত্রী সহবাস করতে নাই, দিবানিদ্রা করতে নাই, অসৎ লোকের সঙ্গে কথাবার্তা বলতে নেই, দ্রুতক্রিয়া, পাশকেলা, ব্যায়াম করতে নাই। অনেক অনেক বিধি নিয়মের কথা শাস্ত্রে বর্ণন করা আছে। সেই বিধি নিয়মগুলা পালন করে যদি কেউ একাদশী ব্রত ঠিকভাবে করেন, এই একাদশী ব্রতের প্রভাবে তিনি বিষ্ণু সদনে অর্থাৎ বিষ্ণু মন্দিরে গমন করিতে পারবেন। একাদশী সমং কিঞ্চিতি পাপত্রাণং ন বিদ্যতে অমুপুষ্য বিধানেন পুরুষাং স্বর্গগামিনাঃ। একাদশীর তুল্য পাপ নাশকারী অন্য কোনো ব্রতই পৃথিবীতে নেই। বিধান অনুসারে এই ব্রত উপবাস করিলে মানুষ বৈকুণ্ঠ ধামে গমন করে, নিত্য গোলক ধামে। স্বর্গ তো দূরের কথা, স্বর্গে তো যাবেই যাবে। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশ্যাং উপবাসিষ্য কলাং নাহন্তি সুরসি। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, শত শত বাজপেয় যজ্ঞ করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, তার থেকে 16 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবে ওই একটি একাদশী ব্রত করলে পরে। একাদশীর পুণ্য কার্যের কথা তৈলুকে এমনভাবে শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন, যারা একাদশী ব্রত করতেছেন তাদেরকে সূর্যের পুত্র যমকে দর্শন করতে হবে না, তাদেরকে নরক দর্শন করতে হবে না, যমালয়ে যেতে হবে না। অগম্য গমনং পাপং মিত্র দুহশ্চ পাতকমিতি পাতকং যশ্চ যত্নেনং দুর্বাসিতম। অগম্য গমন যারা করেছে, মিত্রদ্রোহ যারা করেছে, পঞ্চপাতকের পাতকী যারা, তারাও যদি একাদশী ব্রত করে তাহলে তাদেরকে যমালয়ে যেতে হয় না, যমের দূতকে দর্শন করতে হয় না, নরক দর্শন করতে হয় না। পৃথিবীতে যে সমস্ত মানুষ একাদশী ব্রতের উপবাস করেন, ভগবান তাদের 30 পুরুষকে উদ্ধার করে দেন। অর্থাৎ মাতৃপক্ষের 10 পুরুষ, পিতৃপক্ষের 10 পুরুষ আর পত্নীপক্ষ অর্থাৎ শ্বশুরকুলের 10 পুরুষকে উদ্ধার করে দেন। একে হরিবাসর বলা হয়েছে। একাদশী হরিবাসর কল্পবৃক্ষের ন্যায় বিখ্যাত। কল্পবৃক্ষের কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, তাই একাদশীকে হরিবাসর বলা হয়েছে, কল্পবৃক্ষ। যে যাহা বাঞ্ছা করে শ্রীহরি তাহাকেই তার সেই বাঞ্ছিত বস্তু প্রদান করে থাকেন। এই ব্রত স্বর্গ মোক্ষ প্রদায়িনী, দেহের রোগ আরোগ্যকারিণী। অবিবাহিত পুরুষের বিবাহিত হয়ে যায়, অবিবাহিত কন্যাদেরও বিবাহিত হয়ে যায়, তারা উত্তম পতি উত্তম পত্নী লাভ করতে পারেন। দরিদ্র ব্যক্তির ধন আগমন হয়,
একাদশী ব্রতের প্রভাবে মানুষ ভগবানের সারূপ্য মুক্তি লাভ করে থাকে। আর বনমালা বিভূষিত হয়ে গরুর চিহ্নযুক্ত রথে আরোহণ করে তারা বিষ্ণু ধামে গমন করিয়া থাকে। দেখো, প্রত্যেকটি মাসেই দুটি করে একাদশী, কৃষ্ণপক্ষে একটা একাদশী হয়, শুক্লপক্ষে একটা একাদশী হয়। তাহলে আমাদের 12 মাসে 24টা একাদশী। যেই বৎসর আমাদের অধিক মাস বা পুরুষোত্তম মাস হয়, সেই বৎসর আরও 2টা একাদশী বেশি হয়। এই হলো 26টা একাদশী। শাস্ত্রে বললেন যে একাদশী দিবসে যদি কেউ 26টা একাদশীর নাম উচ্চারণ করে তাহলে এক বৎসরে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করে থাকেন। গর্গ সংহিতা মাধুর্যখণ্ডের 8ম অধ্যায়ের 13, 14, 15, 16, 17, 18 নাম শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। উৎপত্তিশ্চ যথা মোক্ষা সফলা চ ততৌ পরম পুত্রদা ষট চিলাশ্চৈব জয়াস্তু বিজয়াস্ততা আমলকি ততঃ পশ্চাৎ নাম্না বৈ পাপমোচিনী কামদা চ ততো পশ্চাৎ কর্তিতাভ্য বরৌতিনী মোহিনী চ পরা পৃক্তম নির্জলা কথিতাস্ততা योगिनी देवशाहिनी कामिनी च ततो परम पवित्रा च अपि जाया पद्मा इंद्रिया ततो परम पापंकुशा रमाश्चैव ततो पश्चात् प्रबोधिनी सर्वसम्पदप्रदाश्चैव द्वैप्राप्तं मलमाशजौ कमला च पद्मिनीस्तथा षट्विंशति नाम्ना। অর্থাৎ উৎপন্না একাদশী, মোক্ষদা একাদশী, সফলা একাদশী, পুত্রদা একাদশী, ষটতিলা একাদশী, ভৌমী একাদশী, বিজয়া একাদশী, আমলকি বা আমোর্দকী একাদশী, পাপমোচনী একাদশী, কামদা একাদশী, বরতিনী একাদশী, মোহিনী একাদশী, অপরা একাদশী, নির্জলা একাদশী, যোগিনী একাদশী, দেবসহিনী একাদশী, কামিকা একাদশী, পবিত্রা একাদশী, অজা একাদশী, পাশ পরিবর্তন একাদশী, ইন্দিরা একাদশী, পাপাঙ্কুশ একাদশী, রমা একাদশী, প্রবোদিনী বা উত্থান একাদশী। এই তো 24টা একাদশীর কথা। আর মলমাস, অধিক মাস বা পুরুষোত্তম মাসে যে 2টা একাদশী হয় সেটা হলো কমলা একাদশী আর পদ্মিনী একাদশী। এই তো মোট 26টি একাদশীর কথা বললেন। এই 26টি একাদশীর নাম সার্থক জানিবে যদি কোনো ব্যক্তি শ্রদ্ধা সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত এই 26টি একাদশীর নাম তিনি কীর্তন করেন। একাদশী ব্রত না করলেও 26টা একাদশীর নাম কীর্তন করা মাত্রই তিনি একাদশী ব্রতের ফল প্রাপ্ত হয়ে যান। ষটবিংশতি নাম একাদশী পঠেদ যশ্চ সংবৎসর দ্বাদশ্বানাং ফলমাপনতি সুয়পিহি। এই 26টা নাম একাদশী দিবসে যদি কেউ কীর্তন করেন তাহলে এক বৎসরের যতগুলা একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত আছে সমস্ত দ্বাদশী ব্রতের ফল তিনি লাভ করতে পারবেন। কারণ এটা তো কলিযুগ। কলির 1000টা দোষ থাকলেও একটা মহান গুণ আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে সৎকর্মের সংকল্প করা মাত্রই ফল লাভ করা যায়, আর অসৎকর্মের সংকল্প করলেও পাপ হয় না যদি গিয়ে না করেন। সুতরাং একাদশী সংকল্প করা মাত্রই একাদশী ব্রতের ফল লাভ করা যায়, আপনি করতে পারেন আর না পারেন। গর্গ সংহিতার মাধুর্যখণ্ডের 9ম স্কন্ধেতে লেখা আছে, 9ম অধ্যায়ের 2য় খণ্ডে লেখা আছে যে ব্রজের গোপীগণ শ্রীমতী রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন, একাদশী ব্রদং রাধে কেন কেন পুরাকৃতম তদ্ভ্রবীণ বিশ্বন তং সাক্ষাৎ জ্ঞানম শোধিতম। হে বিশ্ববানুনন্দিনী শ্রীমতী রাধে, এই একাদশী ব্রত প্রথমে কে কে করেছিলেন তাহা আমার নিকটে বিশেষ করে আপনি বর্ণন করুন,
আমরা শ্রবণ করতে চাই, যেহেতু আপনি সমস্ত জ্ঞানের নিধি, সমস্ত শাস্ত্র আপনি অবগত আছেন। তখন শ্রীমতী রাধারানী বললেন, শ্রী রাধা উবাচ, গর্গ সংগীতার মাধুর্য খণ্ডের 9ম অধ্যায়ের 3 নং শ্লোকে আপনি দেখতে পাবেন, আদৌ দেবী কৃত গৃপ্তাং রামং একাদশী ব্রতম ভ্রষ্টরাজ্যস্য লাভার্তাম দত্তানাং নাশনায়শ্চ। শ্রীমতী রাধারানী বললেন, হে গোপীগণ, সর্বপ্রথমেই দেবতাগণ ভ্রষ্ট রাজ্য লাভের নিমিত্ত এবং দুষ্টাচার দৈত্যগণকে বিনাশ করিবার জন্য একাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন ইন্দ্রাদি সমস্ত দেবগণ। গোপীরা জিজ্ঞেস করলেন, হে রাধে, তাহলে মৃত্যুলোকে আমাদের এই পৃথিবীতে একাদশী ব্রতের কথা কিভাবে প্রচলিত হলো? কবে থেকে প্রচলিত হলো? কিভাবে আসলো? পৃথিবীর যে সমস্ত ভক্তরা একাদশী ব্রত করতেছেন, আমি শুনতে চাই সর্বপ্রথম কে পৃথিবীতে এই একাদশী ব্রত করেছিলেন? শ্রীমতী রাধারানী বললেন, রাজা রুক্নাঙ্গদাদ অপি কৃতমেকাদশী ব্রতম তেন ভূমণ্ডলৌ মুখিতা বৈকুণ্ঠম সৌপরোজজো। পৃথিবীতে সর্বপ্রথম রুক্নাঙ্গদ নামক রাজাই একাদশী ব্রত করেছিলেন এবং একাদশী দেবী এই রাজা রুক্নাঙ্গদের রাজ্যেতেই ব্রত সর্বপ্রথম প্রচার করেছিলেন। এই একাদশী ব্রতের প্রভাবে রাজা রুক্নাঙ্গদ সমস্ত গ্রামবাসীদেরকে সঙ্গে করে নিয়ে দিব্য বিমানে বসে বৈকুণ্ঠে চলে গিয়েছিলেন। আমি সেই পুরাতন কাহিনীটি তোমার নিকটে বলিতেছি, তুমি সাবধান হইয়া শ্রবণ কর। সত্যযুগে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী মহারানী দেবী আবির্ভূত হলেন বিষ্ণুর অঙ্গ হইতে। আমরা একটু আগে আলোচনা করলাম। সেই বিষ্ণুর আজ্ঞায় দেবী পৃথিবীতে আগমন করলেন এই ব্রত প্রচার করিবার জন্য। তিনি তিনার এই পূজা পদ্ধতি ব্রত পৃথিবীতে প্রচার করিবার জন্য তিনি কি করলেন? বেশ কিছু দেবকন্যার সঙ্গে তিনি রাজা রুক্নাঙ্গদের পুষ্প উদ্যানে আসলেন পুষ্প চয়ন করিবার জন্য। একাদশী দেবী এবং দেবকন্যাগণ নানা বিচিত্র ধরনের পুষ্প চয়ন করে তারা স্বর্গে গমন করলেন। একাদশী দেবী যাওয়ার সময় কয়েকটা ফুল গাছের ডাল ভেঙে দিয়ে চলে গেলেন। পরের দিন মালি যখন আসলো, বনের মধ্যে একটা ফুলও নেই, গাছের ডাল ভাঙ্গা। তিনি রাজাকে সংবাদ দিলেন। রাজা মালিদেরকে খুব শাসন করলেন, বললেন, তোমরা পাহারা দাঁড়াও, চতুর্দিকে কাটা গাছ ফেলে রেখে দাও, কাচের বোতল ভেঙে রেখে দাও, যাতে কেউ ফুল চুরি করতে আসলেই তার পা কেটে যাবে, কাটা ঢুকে যাবে, ধরা পড়ে যাবে, তোমরা তাকে ধরো, বন্দি করো। একাদশী মহারানী তার পরের দিনও দেবকন্যার সঙ্গে তিনি পুষ্প চয়ন করতে আসছেন রুক্নাঙ্গদের পুষ্প উদ্যানে। মৃত্যুলোকে রুক্নাঙ্গদের রাজ্যে আসিয়া ছলে একাদশী দেবী প্রকট হইলা। প্রভাতে যখন তিনি ফুল চয়ন করতে এসেছেন, পায়ের মধ্যে কাটা ফুটে গেছে। একাদশী দেবী চিৎকার করেছে, আহ, আমার পায়ের মধ্যে কাটা ফুটেছে, আমি আর চলতে পারছি না। এমনি সমস্ত মালিরা পাহারাদার ছিল তো, তারা দৌড়ে এসে একাদশী দেবীকে নজরবন্দি করে দিলেন। অন্যান্য দেবকন্যাগণ বিমানে স্বর্গে চলে গেলেন, একাদশী দেবীর বসে গেলেন। মাটিতে বসে তিনি কান্না করতেছেন, পায়ের মধ্যে কাটা ফুটেছে, যন্ত্রণায় ছটফট করতেছেন। মালিরা দেবীর এই অবস্থা দেখে তাদের দয়া হলো। তারা দেবীর নিকটে আসলেন, কিন্তু দেবীর অঙ্গ থেকে যে জ্যোতি বেরোচ্ছে, যে ছটা বেরোচ্ছে, আলো বেরোচ্ছে, সেটা দেখে তারা ভয় পেয়ে গেলেন যে এই রকমের অঙ্গ কান্তিযুক্ত কোনো রমণী পৃথিবীর হবে না, নিশ্চয়ই স্বর্গের কোনো দেবকন্যা।
তাই তারা করজোড়ে জিজ্ঞাসা করলেন, হে দেবী, আপনি কে, কোথা থেকে এসেছেন, কার কন্যা, কেন বা এই পুষ্প উদ্যানে পুষ্প চয়ন করতে আসছেন? একাদশী মহারানী তখন কাতর স্বরে বলতেছেন, হে পুত্র, আমি তো পুষ্প উদ্যানে পুষ্প নিতে আসছিলাম বিষ্ণু পূজা করার জন্য। আচ্ছা, তোমাদের এই পুষ্প উদ্যানের মালিক কে গো? দেবীর বাক্য শ্রবণ করিয়া মালি বললেন, মহারাজ রুক্নাঙ্গদ। ও, তা রুক্নাঙ্গদ রাজাকে গিয়ে বলো আমার কাছে আসার জন্য। দেখো, আমি তো পুষ্প বিমানে বসে পুষ্প চয়ন করতে আসছিলাম, পায়ের মধ্যে কাটা ফুটতে আমি পড়ে গেলাম, দেবকন্যারা সেই বিমান নিয়ে স্বর্গে চলে গেছে, অতএব আমি তো যেতে পারছি না। অতএব রাজাকে গিয়ে বলো আমাকে স্বর্গে পাঠানোর জন্য একটা ব্যবস্থা করতে। রাজা রুক্নাঙ্গদের কাছে প্রহরীগণ গিয়ে সংবাদ দিলেন। রাজা রুক্নাঙ্গদ তৎক্ষণাৎ সেই পুষ্পোদ্যানে এসে একাদশী মহারানীকে দর্শন করে, অঙ্গের ছটা দর্শন করে তিনি দণ্ডবত প্রণাম করে করযোগে বললেন, হে দেবী, আমি আপনার কি কার্য সাধন করতে পারি, আদেশ করুন। দেবী বললেন, হে রাজন, আমি স্বর্গের দেবকন্যা, আমার নাম একাদশী মহারানী। বিষ্ণু পূজার নিমিত্ত আমি পুষ্প চয়ন করতে পৃথিবীতে এসেছিলাম। তোমারই পুষ্প উদ্যানে উত্তম উত্তম পুষ্প দর্শন করে আমি পুষ্প চয়ন করতে গিয়ে আমার পায়ের মধ্যে কাটা ফুটেছে, আমি চিৎকার করেছি, মালিরা সব এসে আমাকে বন্দি করেছে, স্বর্গের দেবকন্যারা বিমান নিয়ে স্বর্গে চলে গেছে, অতএব তুমি আমাকে স্বর্গে যাওয়ার মতন ব্যবস্থা করে দাও। রাজা রুক্নাঙ্গদ করজোড়ে বলছেন, হে মাতো, আমি সাধারণ মনুষ্য, ক্ষুদ্র জীব, আমার এমন কি পুণ্য আছে যে যার দ্বারা আমি আপনাকে স্বর্গে পাঠাতে পারবো? এরকম পুণ্যফল তো আমি কখনো করি নাই। তখন একাদশী মহারানী বলছেন, হে রাজন, একটা উপায় আছে, বলুন মা, সেই কি উপায়? আমি অবশ্যই চেষ্টা করব। একাদশী মহারানী বলছেন, রাজন, একাদশী ব্রত তব গ্রামে কেহ করে, তার কিছু পুণ্য ফল দেহ যদি মুরে, তবে সেই বিপদ হইতে আমি ত্রাণ পাই, তোমারে আশীর্বাদ করিয়া স্বর্গে চলে যাই। রাজা রুক্নাঙ্গদ বললেন, আমি আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই একাদশী ব্রতের কথা, আমার জীবনে কখনো শুনিও নাই, করিও নাই। যেহেতু আমি জানি না, তাহলে আমার প্রজাগণ কোথার থেকে জানবে? হে দেবী, তোমার মঙ্গল হোক। এই একাদশী মহিমার কথা তো আমরা কেউ জানি না, পালন করি নাই। আচ্ছা, তথাপিও আমি দেশে ঢুল পিটিয়ে দিচ্ছি, যদি কেউ জানে তাহলে তাকে আমার প্রজাগণ আপনার কাছে নিয়ে আসবে। রাজা সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে প্রচার করলেন, কিন্তু কেউ ঢুলে হেসে হাত দিল না। কেউ একাদশী ব্রতের মহিমার কথা জানেই না, কোন দিন করতে হয়, কিভাবে করতে হয়, কি নিয়ম, কিছুই জানে না। তখন রাজা এসে বললেন, মাগো, আমি কোনো লোক পেলাম না। একাদশী মহারানী বললেন, তাহলে দেখতো, 3 দিন আগেই একাদশী ব্রত চলে গিয়েছে। 3 দিন আগে কেউ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি করে, কারো সংসারে কেউ ঝগড়াঝাটি করে যদি না খেয়ে থাকে, তাহলে তার অজান্তে একাদশী ব্রত করা হয়ে গেছে, সেই ব্রতের পুণ্য কিঞ্চিত দিলেই আমি স্বর্গে চলে যাব। কুটিতীর্থ, উজ্জয়িনী, মহালয়, বারাণসী, কুরুক্ষেত্র, মথুরা, ত্রিশঙ্কুত, অযোধ্যা, প্রয়াগ, গঙ্গাসাগর, একে একে সমস্ত ঘোষণা করলেন, ভ্রমণ করতে শুরু করলেন সর্বত্র, কিন্তু কোথায় পেলেন না একাদশী মহারানীর ব্রত করেছে এমন। অবশেষে একটি গ্রামে সৈন্যগণ যখন গিয়ে রাজাজ্ঞা প্রচার করতে গেল, তখন এক বৃদ্ধ লোক ঢোলে হাত দিয়ে বলল, আমার পাশের বাড়ির মহিলাটা 3 দিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে, কলহ করিয়া তিনি ক্রোধের বশীভূত হইয়া সমস্ত দিন কোনো কিছু খায় নাই, সমস্ত রাত্রিও ঘুমায় নাই। সৈন্যগণ তখন সেই মহিলাকে পালঙ্কের মধ্যে বসিয়ে রাজা রুক্নাঙ্গদের রাজদরবারে নিয়ে এসে উপস্থিত হলেন।
দাসীকে আনিয়া রাজা দেবীর আগে দিলা। দেবী কহেন তুমি গো একাদশী যে করিলা, তাহার কিঞ্চিত ফল দেহ মুরে দান। এই বিপদ হইতে মুরে কর পরিত্রাণ। একাদশী দেবী অতি কাতস্বরে বলছেন, হে দাসী, হে হে রমণী, তুমি যে সেই দিন স্বামীর সঙ্গে কলহ করিয়া তুমি ভোজন করো নাই, রাত্রি শয়ন করো নাই, ওই দিনটাই ছিল আমার উৎপন্না একাদশী ব্রত। তোমার অজান্তে অনিচ্ছাবশত তোমার একাদশী ব্রত করা হয়ে গেছে এবং সেই ব্রতের ফল তুমি প্রাপ্ত হয়েছ। তুমি তোমার ব্রতের কিঞ্চিত ফল আমাকে দাও, তাহলে আমি স্বর্গে চলে যাব। দাসী বলছে, না না, আমি কোনো একাদশী ব্রত করি নাই। একাদশী মহারানী বলছেন, আরে তুমি করো নাই, কিন্তু অনিচ্ছায় হয়ে গেছে। হরির দিবসে তুমি কলহ করিয়া উপবাসী রহ সর্ব রজনী জাগিয়া। কলহ করেও তুমি উপবাসী ছিলে তো, তাই হে পুত্রী, তোমার একাদশী ব্রতের ফল পাওয়া হয়ে গেছে। কিঞ্চিত ফল, এক প্রহরের ফল যদি তুমি আমাকে দান করো, আমি আশীর্বাদ করব, তুমি তোমার স্বামীর সহিত তুমি গিয়ে স্বর্গে বাস করবে। অতএব তুমি আমাকে কিঞ্চিত ফল দাও। তাহার কিঞ্চিত ফল মুরে কর প্রধান করহ, তুমি বৈকুণ্ঠে যাবে পতিসহ। পতি সহিত বৈকুণ্ঠে গমন করবে। একাদশী মহারানী যখন এইভাবে বারবার অনুনয় বিনয় করতে শুরু করলেন, তখন সেই দেবী তৎক্ষণাৎ বলে, ঠিক আছে, তাহলে আমি এক প্রহরের একাদশী ব্রতের ফল আপনাকে দিয়ে দিলাম। বলার সঙ্গে সঙ্গেই একাদশী মহারানী দিব্য বিমানে বসে তিনি এখন স্বর্গের দিকে রওনা হয়ে যাচ্ছেন। রাজা রূপনাঙ্গ জিজ্ঞাসা করছেন, হে একাদশী দেবী, কৃপা করে বলে যান, কত বৎসর বয়স থেকে কত বৎসরের মধ্যে একাদশী ব্রত করতে হবে? একা অষ্ট বর্ষ অধিকৌ মৃত্যে হি শীতে আশীতেশ্চৈব নৈব পর্যতে য ভুঙ্ক্তব্য মামেকং রষ্টেং বিষ্ণু হন্তি পাপকৃতাম। 8 বৎসর বয়স হইতে 80 বৎসর বয়স পর্যন্ত সবাই একাদশী ব্রত করিবে, সমর্থ থাকলে নিরম্ব করিবে। তারপরে বলছেন, যাবৎ জীবৎ তাবৎ, যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই একাদশী ব্রত করে যাবে। একাদশী দেবী অন্তর্ধান হয়ে স্বর্গে চলে গেলেন। রাজা রুক্নাঙ্গ সমস্ত রাজ্যে ঘোষণা করে দিলেন যে আমার রাজ্যে যারা আছেন প্রজাগণ, 8 বৎসর বয়স হইতে 80 বৎসর বয়স পর্যন্ত সবাই একাদশী ব্রত করিবেন। যে একাদশী ব্রত করবে না তাকে আমার রাজ্য থেকে আমি বের করে দিব। একাদশী ব্রতের দিবসে তিনি গরু, ঘোড়া, গাধা, ছাগল এদেরকেও খেতে দিতেন না। পশু পাখিকে অন্নদান করতেন না। একাদশীতে অন্নদান করা নিষিদ্ধ। আর কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু তো 5 বৎসর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করে দিয়েছেন। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে তাহা বিস্তারিত বর্ণনা আছে। একদিন মহাপ্রভু 5 বৎসর বয়স, ব্যাধির ছলে জগদীশ হিরণ্য সদনে বিষ্ণু নৈবেদ্য খাইলা একাদশী দিনে। সেই 5 বৎসর বয়সে ফলমূল খেয়ে তিনি ব্রত করলেন, শুরু করে দিলেন ব্রত। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত 2 স্থানে প্রভুর আছে অভিমত। একাদশীর উপবাস করে যে দুহার বিষ্ণু লাগি করিয়াছে ফলের আহার উপহার, সেই নৈবেদ্য যদি খাইতে পাই তবে মই সুস্থ হইয়া হাঁটিয়া বেড়াই। এইভাবে মহাপ্রভু ব্যাধির ছলে 5 বৎসর বয়স হইতে একাদশী ব্রত আরম্ভ করে দিয়েছিলেন।
তাই প্রত্যেকেরই কর্তব্য নিজে একাদশী ব্রত করবেন, নিজের পরিবারের সকলকে একাদশী ব্রত করাবেন, অন্ন দান করবেন না, অন্ন রান্না করে দিবেন না। তাই রাজা রুক্নাঙ্গদ ঘোষণা করলেন 8 বৎসর বয়স হইতে সপরিবারে প্রজা হাতি অশ্বাদি বালবৃদ্ধ পশুপক্ষী যুবক যুবতী অন্ন জল ফলমূল গুড় সহজব্রস কেহ না খাও হরি বাসর দিবস। ইনি বলেন ফলও খাবে না, জলও খাবে না, দুধও খাবে না। ধান হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, যব হইতে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য, কোনো কিছু সেবন করা যাবে না। আনুষঙ্গিক একাদশীর মহিমা দেখায় বৈকুণ্ঠে গমন কইল ধরি দিব্য দেহ। সেই সময়ে রাজা রুক্নাঙ্গদের পুত্র ছিল তার মামার বাড়িতে। এই বিষয়ে সে কোনো কিছুই জানতো না। রুক্নাঙ্গদের পুত্র তিনার পিতার রাজ্যে যে পিতা এত বড় নিয়ম ঘোষণা করে দিয়েছেন সে কিছুই জানে না। সেই ছেলে মামার বাড়ি থেকে দশমীর দিন খাওয়া দাওয়া করে রওনা হয়েছে। একাদশী দিন তার পিতা রাজ্যে এসে উপস্থিত হয়েছে। তখনকার দিনে তো রথ, ঘোড়ার রথে, ঘোড়ার অশ্বপিঠে আরোহণ। এইবার পিতার রাজ্যে আসার পরে দেখে একাদশী দিন সমস্ত দোকানপাট বন্ধ, ক্ষুধায় কাতর। লোককে জিজ্ঞাসা করলো আজ দোকানপাট বন্ধ কেন, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই? বলে যুবরাজ, আপনার পিতা আদেশ করেছেন একাদশী দিবসে সবাই একাদশ ইন্দ্রিয়কে সংযম করে হরির উপাসনা করবে, কেউ দোকানপাট খুলবে না, কেউ কিছু খাওয়া দাওয়া করবে না, উপবাস। আর যে অন্ন ব্যঞ্জন গ্রহণ করবে তাকে রাজ্য থেকে বের করে দিবে, তাকে রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। অতএব আপনি রাজার ছেলে হলেও আমরা আপনাকে অন্ন দান করব না, আমরা খেতে দিব না। রুক্নাঙ্গদ রাজার ছেলে সমস্ত রাজ্য পার হয়ে পিতার রাজধানীতে এসে উপস্থিত হলেন সন্ধ্যার সময়। ক্ষুধায় কাতর, চোখে যেন শস্য ফুল দেখতেছেন, চলতে পারতেছেন না। অনেক কান্নাকাটি করে তিনি তিনার মাকে বলছেন, মা আমাকে কিছু খেতে দাও। মা বলছেন আজকে একাদশী ব্রত, খেতে দেওয়া যাবে না। তোমাকে যদি আমি খেতে দেই তাহলে রাজা আমার গর্দন কাটবে, আমাকে রাজদণ্ডে দণ্ডিত হতে হবে, তোমাকেও রাজদণ্ডে দণ্ডিত হতে হবে। অতএব একদিন না খেলে মানুষ মরে না। একজন মানুষ না খেয়ে 21 দিন বাঁচতে পারে, একদিন না খেয়ে লোক মরে না। অতএব বাবা কষ্ট মষ্ট করে একাদশী ব্রত কর, এই ব্রতের প্রভাবে তুই অনেক পুণ্য ফল লাভ করতে পারবে। আর যদি অন্য খাস তুইও নরকে যাবে, আমিও নরকে যাব, দুজন রাজদণ্ডে দণ্ডিত হব। মা ছেলেকে অনেক বুঝিয়ে সুজিয়ে ঘুম পাতিয়ে দিলেন। ক্ষুধায় পিপাসায় পুত্র কাতর, তার ঘুমও আসছে না। ভোরবেলা তার জিভ বেরিয়ে গেছে, আর সহ্য করতে পারে না। সূর্য উদয় হতে না হতেই সে মারা গেল। একাদশী দিবসে একাদশী ব্রত করে মারা গিয়েছে। রাজা রুক্নাঙ্গদ বিন্দু মাত্র দুঃখ করলেন না। আমার ছেলে একাদশী ব্রত করে মারা গিয়েছে, তার সদ্গতি হবে, উত্তম গতি হবে, তিনি আনন্দিত। রাজ আজ্ঞা অনুসারে চন্দন কাষ্ঠ আসলো। চন্দন কাষ্ঠের দ্বারা যজ্ঞ আরম্ভ হয়ে করলেন। তার অন্ত্যেষ্টিক্রিয়া দাহ সংস্কার কার্য করাতে শুরু করলেন। যখন যজ্ঞের ধুমা ধুধু করে উঠতে শুরু হলো, তখন দেখা গেল স্বর্গ হইতে পুষ্প বিমান এসে উপস্থিত হলো। আর সেই বিমানের মধ্যে বসে রাজা রুক্নাঙ্গদের পুত্র চলে গেলেন। রুক্নাঙ্গ তাহা দর্শন করে তিনি হাসতে শুরু করলেন, আমার পুত্র দিব্য রথে বসে স্বর্গে যাচ্ছে।
তিনি একটুকু বিন্দুমাত্র দুঃখ করলেন না। একাদশীর এই অপূর্ব মহিমা দর্শন করে সমস্ত রাজ্যে ঘোষণা করলেন যে তোমরা সবাই একাদশী ব্রত করবে। এইভাবে একাদশী ব্রতের মহিমার কথা এই পৃথিবীতেই প্রচার হয়েছে। আজবধি ভক্তগণ এই একাদশী ব্রত করে থাকেন। শুধু যে কালী তিনি করেছেন তা নয়, বললেন আরো অনেকেই একাদশী ব্রত করেছে। ব্রতং চকার মেধাবী দ্বাদশং পিতৃবাক্যম অস্পরা স্পর্শিত দোষেন মুক্তম নির্মূলম দুতি। চবন মুনির পুত্র মেধাবী মুনি অগম্য গমন করলেন, অপ্সরাতে গমন করলেন। সেই পাপী পিতা তিনাকে ত্যাগ করে দিয়েছিলেন। এই একাদশী ব্রতের প্রভাবে তিনি সাপমুক্ত হয়ে প্রেতত্ব থেকে মুক্তি লাভ করেছিলেন। একাদশী ব্রতং অপি মান্দাতা স্বর্গগতিম। একাদশী ব্রত মান্দাতা করেছিলেন, সশরীরে স্বর্গে গিয়ে রাজত্ব করেছিলেন। স্বর্গশ্চ মুচুকুন্দশ্চ কুকুবশ্চ মহামতি। মুচুকুন্দ সগর রাজা, কুকুব এরাও একাদশী ব্রতের প্রভাবে নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছিলেন। হেমমালী নামক যক্ষ কুষ্ঠ রোগগ্রস্ত স্বাপতা একাদশী ব্রতং কৃত্যং চন্দ্রতুল্য অভূবৎ। হেমমালী নামক যক্ষ ইন্দ্রের অভিশাপে কুষ্ঠরোগগ্রস্ত হয়েছিলেন। এই একাদশী ব্রত করে তিনি চন্দ্রতুল্য দিব্য কান্তি লাভ করেছিলেন। হরিশ্চন্দ্র রাজ্যজপি কৃত্যে একাদশী ব্রতম। রাজা হরিশ্চন্দ্র একাদশী ব্রত করেছিলেন, করে তিনি সশরীরে সবাইকে স্বর্গে নিয়ে স্বর্গে গমন করেছিলেন। তেন লব্ধা মহি রাজ্যং বৈকুণ্ঠম স পুরোজৌ। বৈকুণ্ঠ ধামের আনা হয়ে গেছিলেন সবাইকে সঙ্গে করে নিয়ে। পুরা শ্রী রামচন্দ্রেন কৃত্য একাদশী ব্রতম। সীতা উদ্ধারের জন্য, সমুদ্র বন্ধনের জন্য রামচন্দ্র ভগবান একাদশী ব্রত করেছিলেন। মূল রামায়ণে, বাল্মীকি রামায়ণে দুর্গা পূজার কথা নাই লিখা, যে রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন। গর্গ সংগীতার মাধুর্য কন্দ্রের নবম অধ্যায়ের ৮ নম্বর শ্লোকেতে লেখা আছে, পুরা শ্রী রামচন্দ্রেন কৃত্য একাদশী ব্রতম সমুদ্র সেতু বন্ধনার্থ রাবণশ্চ বদায়শ্চ। একাদশী ব্রতমপি প্রসন্ন শ্রীহরিষায়াম। এই একাদশী ব্রত করলে শ্রীহরি যতটা সন্তুষ্ট হন, প্রসন্ন হন, অন্য কোনো ব্রত, অন্য কোনো দান, অন্য কোনো তীর্থ পর্যটনে ততটা প্রসন্ন হন না। তাই মার্গশীর্ষ পূর্ণমাসং রাসং ভদ্রচকার। তোমরা যদি, হে গোপীগণ, তোমরা যদি শ্রীকৃষ্ণকে প্রতিরূপে লাভ করতে চাও, তোমরা যদি কৃষ্ণকে পেতে চাও, তাহলে তোমরা একাদশী ব্রত করা শুরু করে দাও। একাদশী ব্রত গোপীরা করেছিলেন, তবেই তো এই মার্গশীর্ষ পূর্ণমাসেতে রাসং অবিচবার ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন, মহারাস। এই জন্য এই একাদশী ব্রতর মহিমা। শ্রীকৃষ্ণ প্রসাদার্থম কুরুতে একাদশী ব্রতম। শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য সবাই একাদশী ব্রত করুন। তাই আমরা এই উৎপন্ন একাদশী ব্রতের মহিমার কথা বললাম। হরিবাসরে হরিবাসরের কীর্তন করতে হয়, এটাই শাস্ত্রে বিধান দিয়েছেন। শ্রী হরিবাসরে হরির কীর্তন বিধান। নিত্যারম্ভিলা প্রভু জগতের প্রাণ। পুণ্যবন্ত শিবা স্বয়ং বনে শুভারম্ভ। উঠিল কীর্তন ধ্বনি গোপাল গোবিন্দ। উষাকাল হইতে নিত্য করেন বিশ্বাম্বর। জুতে জুতে হইল সব গায়নে সুন্দর। সবার অঙ্গেতে শুভে সচন্দন মালা। আনন্দ
সব ভুলা মৃদঙ্গ মন্দিরা বাজি শঙ্খ করতাল সংকীর্তন সঙ্গে সব হইল মিশাল ব্রহ্মাণ্ড বেদিল ধ্বনি পুরিয়া আকাশ চৌদিকের মঙ্গল যায় সবনাশ চারিদিকে মঙ্গল শ্রী হরি সংকীর্তন মধ্যে নাচেন জগন্নাথ মিশ্রের নন্দন যার নামানন্দে শিব বসন না জানে যার রসে নাচে শিব সে নাচে আপনে যার নাম লইয়ে সুখ নারদ ভেরায় সহস্র বদনে প্রভু যার গুণ গায় যার নামে বাল্মীকি মুনি হইল তপোদন যার নামে অজামিল পাইল মোচন সর্বমহাপ্রায়শ্চিত যে প্রভুর নাম সেই প্রভু নাচে দেখো যত ভাগ্যবান যার নাম শ্রবণে সংসার বন্ধন গুছে হেন প্রভু অবতরী কলিযুগে নাচে কলিযুগ প্রশংসিল শ্রীমদ্ ভাগবতে এই অভিপ্রায় তার জানি ব্যাস সুতে নিজানন্দে নাচে মহা প্রভু বিশ্বাম্বর চরণের তালি শুনি অতি মনোহর ভাবাবেশে মালা নাই রহয়ে গলায় চিরিয়া পরহে গিয়া ভক্তগণের গায় এই মত আনন্দ হয় নবদ্বীপপুরে প্রেমাবেশে বৈকুণ্ঠের নায়ক বিহরে হইল পাপিষ্ট জন্ম তখন না হইল হেন মহামহোৎসব দেখিতে না পাইল এই সকল পুণ্য কথা যে করে শ্রবণ ভক্ত সঙ্গে গৌরচন্দ্রে রহে তার মন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান হরে বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগ গান শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বলো उत्पन्ना एकादशा महारानी की जय।